আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলা বইয়ের ৭৪ নম্বর পৃষ্ঠায় আমরা রয়েছি, ঠিক আছে? তো ৭৪ নম্বর পৃষ্ঠায় তোমাদের হচ্ছে যে কবিতাটি দেওয়া আছে, মূলত মানুষ জাতি যে কবিতাটি। তো এই কবিতার হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে ৭৪ নম্বর পৃষ্ঠায়, এবং তারপরে হচ্ছে ৭৫ নম্বর পৃষ্ঠায় একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আজকে আমরা সমাধান দেখব। তো চলো শুরু করি। তো ৭৪ নম্বর পৃষ্ঠায় দেখো, বহুনির্বাচনী প্রশ্ন তোমাদের হচ্ছে ১ নম্বরটা, যেটি আমাদেরকে বলছে অনুশীলন প্রশ্নে মূলত, বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদুকর বলা হয়? বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে, ঠিক আছে? যে গ নাম্বারটা হবে। এক পৃথিবীর স্তনের লালিত এক দুটি কি বোঝানো হয়েছে? একই পৃথিবীর অর্থাৎ স্নেহ ছায়ায় বেড়ে ওঠা, এই যে ক নাম্বারটা। উদ্দীপকটি পড়া এবং ৩ এবং ৪ নম্বর প্রশ্ন উত্তর দাও। প্রীতি ও প্রেমময় প্রীতি ও প্রেমের পূর্ণ বাদনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে করে। মানুষ জাতি কবিতার যে বিষয়টি এখানে অর্থাৎ প্রাসঙ্গিক, তা হলো সকল মানুষের ভালোবাসা অনুভূতি অভিন্ন, সকল মানুষের অভ্যন্তরীণ গঠন অভিন্ন, এবং জাতিভেদ বর্ণভেদ কৃত্রিম, তিনটাই হবে। তার মানে যে গ নম্বরটা হবে। উদ্দীপকটি মানুষ জাতি কবিতার যে ভাবটি প্রকাশ করে তা হলো বিশ্বব্রাতৃত্ব, এই যে ক নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ৭৫ নম্বর পৃষ্ঠায় চলে আসলাম। তো এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। রহিম, শ্যামল ও রোজারিও তিন বন্ধু। ঈদ, পূজা, বড়দিনে তারা একে অন্যের বাড়ি বেড়াতে যায়। আনন্দে উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে। এরূপ আচরণে তাদের বাবা মা খুব খুশি। তো রহিমের বাবা বলেন, তোমরা অসাধারণ, তোমাদের মতো সবাই বন্ধুসুলভ হলে এই পৃথিবী আর সুন্দর বাসস্থান হতো। ক নাম্বার, মানুষ মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানুষ জাতি কবিতা আর কি সত্যেন্দ্রনাথ দত্তের অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই যে অব্র আবির, ঠিক আছে? দুনিয়া সবারই জনম বেদি, একথা দ্বারা কি বোঝানো হয়েছে? দুনিয়ার সবারই জনম বেদি চরণটি দিয়ে কবি পৃথিবীকে মানুষের সমান জন্মস্থান হিসেবে তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি বলেছেন যে সকল মানুষের পৃথিবীতে সমানভাবে জন্মগ্রহণ করে এবং পৃথিবী তাদের একমাত্র অভিন্ন জন্মভূমি। এই চরণটির মাধ্যমে কবি জাতি, বর্ণ, শ্রেণী, ঠিক আছে, আর্থ সামাজিক অবস্থানের কোনো পার্থক্য অস্বীকার অর্থাৎ করে মানবতার সমতার কথা বলেছেন, এবং পৃথিবীর সবার জন্য সমান, এবং এখানে জন্ম নেওয়া প্রতিটি মানুষের সমান অধিকার, এটা বুঝিয়েছেন আর কি। আচ্ছা, গ নাম্বারটা দেখার আগে ছোট্ট একটা announcement, সেটা হচ্ছে এসএসপি স্কুল থেকে যারা একাডেমিক প্রোগ্রাম 2025-এ ভর্তি হয়নি, চাইলে ভর্তি হতে পারো। তো ভিডিওটি ডিসক্রিপশনে দেখে লিঙ্কটা দেওয়া আছে। এখানে আসার পরে যে ক্লাস 6 এখানে ক্লিক করবা, ঠিক আছে? ক্লাস 6 এখানে ক্লিক করার পর এখানে কিন্তু এভাবে চিহ্ন চলে আসবে। তো এখানে হচ্ছে তোমরা হচ্ছে ভিডিওটা দেখে নিতে পারো, এবং ক্লাস 6-এর সকল শিক্ষকের তালিকা দেখতে পারো, কে কোন বিষয়ে তোমাদের ক্লাসগুলো নেবেন। প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, ঠিক আছে? তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের স্টুডেন্ট, এবং যে সিলেবাসটা রয়েছে এখান থেকে ডাউনলোড করতে পারবো। কী কী সাবজেক্ট পড়ানো হবে এখানে দেখতে পাচ্ছ। তোমাকে যেটি করতে হবে, ভর্তি হলে একা সেখানে ক্লিক করবা, ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে যাওয়া, সঙ্গে ওটিপি যাবে, ফোন নাম্বারটা ওটিপি বসিয়ে তথ্য দিয়ে কেন কিন্তু সহজে ভর্তি হতে পারো, ঠিক আছে? গণমাটা রহিম, শ্যামল ও রোজারিও বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে ব্যাখ্যা করা। আচ্ছা, রহিম, শ্যামল ও রোজারিও বন্ধুত্বে মানুষ জাতি কবিতার জগৎ জুড়ে এক জাতি আছে, যে জাতির নাম মানুষ জাতি, এই বক্তব্যটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। তো কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন যে পৃথিবীর সব মানুষের এক জাতি, আর তা হলো মানুষ জাতি। তো সেখানে কোনো ধর্ম, বর্ণ, জাতি বা সামাজিক অবস্থানে কোনো পার্থক্য থাকা উচিত নয়। তো সকল মানুষের এক নৃতাত্ত্বিক সম্পর্কের মধ্যে আবদ্ধ, এবং এ পৃথিবীর সবার সমান অধিকার এবং মর্যাদা থাকা উচিত। রহিম, শ্যামল ও রোজারিও একে অপরের ধর্মীয় উৎসবের অংশ নেয়, যেমন ঈদ, পূজা, বড়দিন, এবং তাদের মাঝে কোনো ধরনের কি জাতিগত বা ধর্মীয় ভেদাভেদ নেই। তারা একে অপরকে সাহায্য ও সহযোগিতা করে এবং এভাবে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকে। গণপাঠা উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতি কবিতার মূল সুর, উক্তিটি বিশ্লেষণ করো। রহিমের বাবার জন্য, আচ্ছা, রহিমের বাবার মন্তব্য, তোমরা অসাধারণ, অর্থাৎ তোমাদের মতো সবারই বন্ধুসুলভ হলে এই পৃথিবীর আরও সুন্দর বাসস্থান হবে। তো একেবারে সঠিকভাবে মানুষ জাতি কবিতার মূল সুর প্রতিফলিত করে। কবিতায় কবি মানবতা, ভ্রাতৃত্ব এবং জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে মানবতার উজ্জ্বল চিত্র তুলে ধরেছেন। এখানে কবি বলেছেন যে সবারই সমান অধিকার এবং সমস্ত মানুষ এক জাতি, এক সমাজের অংশ। পৃথিবীকে একটি সুন্দর বাসস্থান হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে, মানবিক মূল্যবোধ বিশ্বাস রাখতে হবে।
আচ্ছা, এই ছিল আজকের মতো। পরবর্তী আমরা নতুন কবিতায় চলে যাব, সেটা হচ্ছে ঝিঙে ফুল। ঠিক আছে, এখান থেকে শুরু করবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।